আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের বিষয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, কারণ আমরা আজকের বাংলাদেশে যেই বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে গত কয়েকদিন আগে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়েছি, সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মুফতি ফয়জুল করিম। আজকে তিনি এখানে উপস্থিত, তার বক্তব্য আমরা শুনবো। আপনারা জানেন, ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা যে ভোগ করছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডক্টর ফয়জুল। কারণ দীর্ঘ 6 বছর পর্যন্ত ফেসিবাদের কবলের কারণে, অরাজনৈতিক একটি পরিবেশের কারণে, বাংলাদেশের গুম খুন হত্যার কারণে বিদেশে জীবনযাপন করতে হয়েছে। এই প্রথম কোনো গোলটেবিল বৈঠকে স্বাধীন বাংলাদেশে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এখানে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ সরকার থাকলে, দেশীয় সরকার থাকলে যে মানুষের বিজয় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আপনারা জানেন যখন বাংলাদেশের রেমিটান্স যোদ্ধা 57 জন ব্যক্তি বিদেশের কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা গিয়েছিলেন, তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে ওই দেশের দোষের কারণে গিয়েছে, তাদের মুক্তিতে সরকার কোনো কাজ করবে না। এবং সরকার করে নাই, শেখ হাসিনা করে নাই, এমবাসি করে নাই, বরং তারা অট্টহাসি দিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে একটি শক্তিশালী সরকার থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে 57 জন ব্যক্তিকে